সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে। আমি শারমিনারা যুক্ত হয়েছি। আজ হরিণাকুণ্ডু উপজেলার মনোনয়নপত্র দাখিলের যাচাই বাছাইয়ের দিন ছিল। আমাদের এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান ভাই, চেয়ারম্যান পদপ্রার্থী যারা আমাদের সামনে আছেন, দেখতে পাচ্ছেন রানা হামিদ। আমরা একটু রানা হামিদ ভাইয়ের সাথে কথা বলবো। চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের হরিণাকুণ্ডু উপজেলার। সম্মানিত রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ইনশাআল্লাহ। কি খবর আজকের মনোনয়নপত্র দাখিলের কি হলো? মনোনয়নপত্র দাখিলের পরে আজকে যাচাই বাছাই ছিল, সেই যাচাই বাছাই আমরা টিকে গেছি আর কি, উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এখন ভোটের মাঠে নামবো। আসলে সারা মোটামুটি ভালো পারছে আর কি। মানুষ চাই যে ইয়াং তরুণ এরা নেতৃত্বে আসুক, হ্যাঁ শুরু হোক, সেই আশায় মানুষ আছে। আমরা সেই প্রত্যাশা পূরণ করার পথে আর কি। জনগণের উদ্দেশ্যে কিছু বলুন, যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে। জনগণ, আমি তো আসলে হরিণাকুণ্ডুর হরিণাকুণ্ডু উপজেলার প্রার্থী। হরিণাকুণ্ডু মানুষের জন্য বার্তা থাকবে একটাই, যে আমরা এই ইয়াং মানুষ যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি, তো ইনশাল্লাহ আমরা হরিণাকুণ্ডুকে সুন্দরভাবে সাজাবো এবং হরিণাকুণ্ডু একটা নান্দনিক উপজেলা হিসাবে যাতে প্রতিষ্ঠা পায় এই ঝিনাইদহ জেলার মধ্যে, সেটা আমরা কত তারিখে পাবেন? 2 তারিখে বরাদ্দ হবে প্রতীক। 30 তারিখ নির্বাচন, 2 তারিখ থেকে শুরু হবে, 19 তারিখে 21 তারিখে নির্বাচন। প্রশাসনের কাছে কি সহযোগিতা চাচ্ছে? প্রশাসন আমরা চাই যে আসলে আমাদের সরকার যেটা চাচ্ছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, উপজেলা ইলেকশন, সেইটা আমাদের সেই প্রত্যাশা থাকবে যে একটা ফেয়ার নির্বাচন করার জন্য প্রশাসনিক যে সহযোগিতা, সেই প্রশাসনের যে হস্তক্ষেপ বা পদক্ষেপ যেগুলো থাকবে, প্রশাসন সেই পদক্ষেপ নিলে আমরা খুশি থাকবো ইনশাল্লাহ। কোনো বাধা নিষেধ, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে তেমন কোনো নিয়ম এখান থেকে আদেশ পেলেন কিনা থাকতে হবে? না, আমাদের রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার বলেছেন যে যেগুলা বিধি মোতাবেক আছে আপনারা সেইগুলা করবেন, বিধি মোতাবেকের বাইরে করলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রার্থীতা বাতিল বা প্রার্থীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া আছে নিয়মে, সেগুলা নেবেন। ইতিমধ্যে আমাদের সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। প্রতীকের ক্ষেত্রে কোনো চুজের ব্যাপার আছে কিনা আপনাদের পছন্দের? আমি প্রতীক চয়েস দিয়েছি মোটরসাইকেল। তো মোটরসাইকেল আরো অনেকেই হয়তোবা দিতে পারে বা দিয়েছে বলে আমার জানা আছে, যে আরো 2-1 জন। একাধিক হলে লটারি? হ্যাঁ, লটারি হবে, সেটা শুনছি যে লটারি হবে। সেই লটারি যদি একাধিক না হয় সেক্ষেত্রে আপনি আপনার চুজ সেই ক্ষেত্রে অবশ্যই। ধন্যবাদ। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রানা হামিদ ছিলেন এখানে। তিনি তার বক্তব্য জানাচ্ছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই তিনি টিকেছেন। আপনারা জানেন উপজেলা যে নির্বাচন হরিণাকুণ্ডু উপজেলা, সেখান থেকে মোট 6 জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং যারা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, তারা এখানে সকলেই উপস্থিত হয়েছেন। এখানে সকলে এসেছেন তারা তাদের মনোনয়ন দাখিলের জন্য এখানে, এবং যাচাই বাছাই হলো আজ। সেটি আমি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।